নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে কন্যা লগ্ন বা রাশির ক্ষেত্রে একটা চূড়ান্ত দুঃসময় বা মানসিক হতাশা ক্রিয়েট করছে রাহু কেতুর গোচরের জন্য। কেন এমন বলছি, কিভাবে আপনারা চলবেন, কিভাবে এই জায়গাটাকে শর্ট আউট করবেন, তা নিয়ে দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আমরা জানি দেখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন ট্রিক্স পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন কন্যা রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রের ষষ্ঠ ভাব এবং অধিকর্তা গ্রহ যেহেতু বুধ, আপনারা অত্যন্ত বুদ্ধিমান হন, কিন্তু আপনাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম চন্দ্র বিভিন্ন ডিস্টার্বে থাকার জন্য আপনাদের মধ্যে একটা সিদ্ধান্তহীনতার ব্যাপার কিন্তু কাজ করে। তাই আপনারা কোনো ব্যাপারে খুব একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত দোদুল্যমান ব্যাপার চলে আসে, কিন্তু আপনারা অত্যন্ত সুন্দরভাবে প্ল্যানিং করতে পারেন, কিন্তু আপনাদের মধ্যে একটু ফাঁকিবাজি ব্যাপারও কিন্তু থাকে। কিন্তু তার সত্ত্বেও আপনি সুন্দরভাবে বুদ্ধি খাটিয়ে জীবনে অনেক উন্নতি করতে পারেন, এই ক্ষমতা রয়েছে। আপনারা অনেক বুদ্ধিমান, অনেকটা মানিয়ে নেওয়ার চেষ্টা করেন, অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু অনেক মানুষ আপনাকে ভুল বোঝে, অনেকে আপনাকে চালাক বলে মনে করেন, কিন্তু প্রকারান্তরে আপনারা কিন্তু আদৌ চালাক নন। আপনারা যে কোনো পরিস্থিতিকে ম্যানেজ করার জন্য জিনিসগুলো করেন, তবে আপনাদের মধ্যে কিছুটা স্যাটিসফ্যাকশনের অভাব কিন্তু ক্রিয়েট করে। মনের মধ্যে কিছুতেই আপনারা কখনো খুশি হতে পারেন না। তার সঙ্গে সঙ্গে আমি কেন এমন বলছি, রাহু কেতুর গোচরে আপনার লগ্ন বা রাশির উপর যেহেতু কেতুর অবস্থান এবং সপ্তম ভাবের উপর রাহুর অবস্থান করছে, লগ্ন বা রাশি যদি আপনার কন্যা লগ্ন হয় বেশি অ্যাপ্লিকেবল হবে, রাশি হলে 20% অ্যাপ্লিকেবল হবে, আর লগ্ন হলে 80% অ্যাপ্লিকেবল হবে। আর যদি লগ্ন রাশি সেম হয় তাহলে তো আমি 100% পেয়ে যাচ্ছেন। বা যদি আপনার ক্ষেত্রে দেখা গেল যে লগ্নে আপনার লগ্ন কন্যা কিন্তু লগ্নেই আপনার রাহু কেতু বসে রয়েছে, সেক্ষেত্রেও 100% আপনার ক্ষেত্রে প্রভাব চলে আসবে। যাই হোক, মেইন জায়গাটা বলি যে যাদের কন্যা লগ্ন বা কন্যা রাশির ক্ষেত্রে 20% হলেও এই নেগেটিভ ফলটা পাচ্ছেন। মেন্টালিটি লেভেলে আপনার মধ্যে ডিপ্রেশন ব্যাপার কাজ করে, এমনকি লগ্ন হলেও রাশি হলেও মেন্টালিটি লেভেলে কাজ করবে, আর লগ্ন হলেও শরীরগতভাবে আপনার শরীর টরীর মন মানসিকতা মোটেই ভালো যাবে না। আপনার মনের মধ্যে কিছু যেন একটা ডিপ্রেশন, চাপা অশান্তি, মনের কথা ক্লিয়ারলি বলতে না পারা, শরীর ম্যাচ করা, মনের মধ্যে একটা কিসের যেন চাপ সব সময় চলছে, সব ব্যাপারে টেনশন করছেন, কোনো কাজ ঠিক আপনার মনের মতো মিলছে না। এটা কিন্তু কন্যা রাশি বা লগ্নকে কিন্তু এর জন্য ফিল করতে হচ্ছে। লগ্ন বা রাশির উপর এতটা দুশ্চিন্তার মেন কারণ, আমি যে কাজই করতে যাচ্ছেন না কেন সব কিছুর মধ্যে আপনাকে অত্যন্ত বেশি ওভার থিঙ্কিং, অত্যন্ত বেশি টেনশন, অত্যন্ত বেশি চিন্তা বা ডিপ্রেশনের সম্মুখীন হতে হচ্ছে। যাদের কন্যা রাশি বা লগ্ন তাদের ক্ষেত্রে আপনাদের অত্যন্ত টেনশন, চিন্তা, মানসিক দুশ্চিন্তা, মানসিক হতাশা, কিছু ভালো না লাগা, মাঝে মাঝে পেটের প্রবলেম, মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল সমস্যা বা অনেক ধরনের শারীরিক অসুস্থতা। আপনার যদি কোনো রকম শরীর খারাপ থেকে থাকে, সেই শারীরিক অসুস্থতাটা অনেক গুণে বেড়ে যেতে পারে। মাথার যন্ত্রণা বা মন ভালো না লাগা, কিসের জন্য যেন একটা রাগ তৈরি হওয়া, সব কিছু থেকে মনে হয় যেন ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে যায়। তো এই ধরনের একটা মেন্টালিটি ক্রিয়েট করছে। সব কিছু থেকেও মনে হচ্ছে আমি ডিট্যাচ হয়ে গেছি, সব কিছু যেন আমার জীবন থেকে আলাদা হয়ে গেছে, আমি চাইলেও যেন ঠিক করতে পারছি না। এই সমস্যা কিন্তু লগ্ন বা রাশিতে কেতু অবস্থান করার জন্য আপনার মনের মধ্যে একটা অত্যন্তভাবে ডিস্যাটিসফ্যাকশন তৈরি করছে, মনের মধ্যে একটা মানসিক দুশ্চিন্তা ক্রিয়েট করছে, টেনশন চিন্তা ক্রিয়েট করছে, শরীর ভালো যাচ্ছে না, মানসিকতা ভালো যাচ্ছে না। আপনার সপ্তম ভাবে যেহেতু রাহু রয়েছে, আপনার বৈবাহিক সম্পর্ক বা প্রেমের সম্পর্ক সেখানে একটা মনোমালিন্য ক্রিয়েট করছে, পাবলিক ডিলিংসে আপনার সমস্যা ক্রিয়েট করছে, আপনার ব্যবসা থাকলে সেই ব্যবসায় আশানুরূপ লাভ হচ্ছে না। আপনি এই সময় নতুন কোনো ব্যবসা বা নতুন কোনো কর্ম যাই করুন না কেন, সেটা কিন্তু আপনাকে খুব একটা ফ্রুটফুল রেজাল্ট কিন্তু দিচ্ছে না, যেহেতু এক্ষেত্রে সপ্তম ভাবে রাহুর একটা অবস্থান করছে। এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সপ্তম ভাবে রাহুর অবস্থান কিন্তু আপনাকে প্রেম বিবাহিত জীবনে বা পাবলিক ডিলিংসের দিক থেকে বা আপনার লোকের সঙ্গে সম্পর্কের দিক থেকে বিনা কারণে একটা দ্বন্দ্ব বা মনোমালিন্য ঘটিয়ে দিচ্ছে, যেখানে হয়তো আপনার আদেও দোষও নেই, সেই জায়গাটা কিন্তু ক্রিয়েট করাচ্ছে, আপনাকে অস্থির করে দিচ্ছে, আপনার ঘরে বাইরে বিপদ তৈরি করছে। সপ্তম ভাবে রাহুর প্রভাব থাকার জন্য আপনার লাইফ পার্টনারের কিছু ক্ষেত্রে শরীর খারাপ হওয়া বা আপনার লাইফ পার্টনারের সঙ্গে কিছু ক্ষেত্রে মানসিক দূরত্ব তৈরি করা, আপনার মন মানসিকতার মধ্যে অত্যন্ত টেনশন চিন্তা তৈরি করা। পঞ্চম ভাবের উপর
কেতুর প্রভাব পড়ার জন্য আপনার পেট সংক্রান্ত প্রবলেম, বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের সমস্যা, নবম ভাবের উপর কেতুর প্রভাব পড়ার জন্য আপনার ক্ষেত্রে ভাগ্য একটু আপস্ট্রিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করা, আপনাকে একটু আত্মসর্বজ্ঞ করে দিচ্ছে, আপনাকে সব কিছু থেকে ডিট্যাচ করে আপনার নিজের মধ্যে ডুবিয়ে রাখছে এই কেতুর এই প্রভাব। তো কেতুর এই প্রভাব আপনার মধ্যে এমনি একটা ডিস্যাটিসফ্যাকশন ব্যাপার আপনাদের মধ্যে থাকে, তার উপর কেতুর প্রভাব ডিরেক্টলি যখনই পড়ছে, তাই আপনারা যারা কন্যা রাশি বা লগ্নের এই সময় যারা ক্যাটসাই পড়ে আছেন, মোটেই ক্যাটসাই বা গোমেদ এই ধরনের স্টোনগুলো কিন্তু পড়বেন না। আপনাদের ক্ষেত্রে উচিত এই জায়গাটাকে ক্লিয়ার করার জন্য আমন্ড, যে স্পেশাল যে আমন্ড তেল হয়, কোনো স্পেশাল আমন্ড তেল বলতে চাইছি যেখানে শুধুমাত্র আমন্ডই থাকে, সেই ধরনের তেল আপনারা ইউজ করবেন। যেখানে দেখবেন 50 গ্রামের দাম প্রায় 180 টাকা থেকে 200 টাকা বা 220 টাকার মতো এমন দাম হয়। সেই ধরনের আমন্ড তেল ডিরেক্টলি ইউজ করবেন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে। এবং আপনারা কেতুর মন্ত্র পাঠ করুন। আপনার যদি শরীর টরীর খুব খারাপ যায় তাহলে কেতুর মন্ত্র পাঠ করার চেষ্টা করুন। যদি আপনার বৈবাহিক বা পাবলিক ডিলিংস বা ব্যবসার দিক থেকে নেগেটিভ অবস্থা তৈরি করে, তাহলে কিন্তু আপনি অবশ্যই আপনার ক্ষেত্রে কিন্তু রাহুর মন্ত্র পাঠ করুন। রাহু সপ্তমভাবে থাকার জন্য আপনার এই সময় এমন কোনো লোক, এমন কোনো ছদ্মবেশী লোক, মানে এমন কোনো নেগেটিভ লোক যেগুলো কিন্তু আপনাকে প্রতারিত করার একটা সম্ভাবনা ক্রিয়েট করছে, আপনি ভুলভাল ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, সেই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। যে কোনো ধরনের সব দিক বিচার বিবেচনা করে আপনাকে কিন্তু সেটা কিন্তু নির্ধারণ করতে হবে, আপনাকে কিন্তু ডিসিশন নিতে হবে। অন্য দিক থেকে আপনার যেহেতু 11th হাউসে রাহুর প্রভাব আসছে, আপনার যেখানে ইনকামের জায়গা যতটা আশানুরূপ হওয়ার দরকার সেই জায়গাটা যেন কোথাও যেন হচ্ছে না। আপনার 3rd হাউসে রাহুর প্রভাব থাকার জন্য আপনার মধ্যে সার্বিকভাবে কিন্তু একটা কমিউনিকেশনের জায়গায় কিন্তু মানুষের সঙ্গে গ্যাপ তৈরি করে দিচ্ছে। তো এই সমস্যার জন্য আপনাকে অবশ্যই, যদি শরীর খারাপ থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন, এবং সেই সঙ্গে আপনাকে কেতুর মন্ত্র পাঠ করতে হবে। কেতুর যে মন্ত্রটা আমি বলে থাকি, ওম পলালতম সংকাশম তারাগ্রহ বিমার্দকম রৌদ্রং রুদ্রার্থকং ক্রং ক্রং কেতু পরমামহম। এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওম শ্রাম স্ত্রীম স্ত্রম স্বাহা কেতবে নমঃ, ওম স্ত্রাম স্ত্রীম স্ত্রম স্বাহা কেতবে নমঃ, ওম স্ত্রাম স্ত্রীম স্ত্রম স্বাহা কেতবে নমঃ। এই কেতুর মন্ত্র পাঠ করতে পারেন। এবং যদি আপনার রিলেশনশিপ বা বিজনেস সংক্রান্ত সমস্যা আছে, তাহলে রাহুর মন্ত্র পাঠ করবেন। রাহুর মন্ত্র আপনারা জানেন, ওং অর্ধকায়ং মহাঘ্রং চন্দ্রাদ্য বিমার্দকং সিংহিকায়ং সুতং রৌদ্রং তং রাহং পরমামহম। এবং সেই সঙ্গে তার যে, এটা 3 বার পাঠ করে তার যে বীজ মন্ত্রটা 28 বার বা 108 বার পাঠ করবেন। ওং ভ্রাম ভ্রীম ভ্রম স্বাহা রাহবে নমঃ, ওং ভ্রাম ভ্রীম ভ্রম স্বাহা রাহবে নমঃ, ওং ভ্রাম ভ্রীম ভ্রম স্বাহা রাহবে নমঃ। এবং নিজেকে একটু হালকা রাখুন, একটু ঘুরতে যান, একটু রিল্যাক্সে থাকুন। আপনার বাচ্চাটির চন্দ্র কোন অবস্থায় রয়েছে সেটা দেখুন। দরকার হলে প্রতিদিন অভিষেক করুন। এত কিছু না থাকলে দরকার হলে দুধ দই ঘি মধু চিনি দিয়ে অবশ্যই সোমবার অভিষেক করবেন, তবে প্রতিদিন সম্ভব হলে আপনারা কিন্তু দুধ আর চিনি দিয়ে অভিষেক করতে পারেন, অনেক ভালো ফল পাবেন। এবং আপনারা যদি আপনার বাচ্চাটির চন্দ্রকে একটু স্ট্রং করতে পারেন, এবং আপনার বাচ্চাটির কোন গ্রহটার সমস্যা রয়েছে, যেমন আপনারা জানেন যে শুক্র হচ্ছে আপনার বাচ্চাটি কিন্তু নিচস্থ হয়ে যায় মানে রাশিতে, তাই আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ভোগের দিক থেকে কিছুটা ডিস্টার্বেন্স তৈরি করে, বা আপনার লাইফ পার্টনারে কিছুটা শরীর খারাপ যায়, বা তার সঙ্গে একটা সম্পর্কে অবনতি ক্রিয়েট করে। তাই জন্য আপনাকে কিন্তু শুক্রের স্টোন কিন্তু পড়া যেতে পারে। তবে যদি আপনার ক্ষেত্রে শুক্র মানে ডায়মন্ড বা হোয়াইট জারকন বা ফায়ারিং ওপাল বা শ্বেতপলা যাই হোক না কেন, তো সেটা কিন্তু আপনার লগ্ন কন্যা হলে আপনি ডেফিনেটলি পড়তে পারেন, কিন্তু রাশি যদি আপনার কন্যা হয় সেটা কিন্তু লগ্নের রেসপেক্টে সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনার কনসালটেশন করে তবেই কিন্তু পড়বেন। তবে জেনারেলিভাবে কিন্তু এই রাহু কেতুর এই সমস্যার জন্য আপনাকে কিন্তু একটু শান্ত হতে হবে। আপনার দীর্ঘমেয়াদী কোনো কাজের ক্ষেত্রে মানে বড় কোনো ইনভেস্ট করার ক্ষেত্রে আপনাকে একটু সাবধান হতে হবে। আপনাকে দুম করে অনেক টাকা ইনভেস্ট কোনো জায়গায় করে দেবেন না, তাহলে কিন্তু সমস্যা আসতে পারে কন্যা রাশি বা লগ্নকে। এবং একটু শান্তভাবে একটু সময় নিয়ে, এই সময়টা অ্যাকচুয়ালি চলবে হচ্ছে আপনার 2023-এর অক্টোবর থেকে চলছে, এটা চলবে হচ্ছে 2025-এর 18ই মে পর্যন্ত এই সময়টা আপনাদের যাচ্ছে। তো এই 1.5 বছর সময়কালে আপনাকে কিন্তু আপনার এমন কোনো অসৎ চরিত্রের কোনো মহিলা বা পুরুষ আপনাকে প্রভাবিত করলো, বা আপনার দুর্নাম তৈরি করার চেষ্টা করলো,
বা আপনার মানুষের কাছে ভাবমূর্তিটাকে নেগেটিভ করে দিল, এই ধরনের অনেক সমস্যা কিন্তু ক্রিয়েট করতে পারে। এই ব্যাপারগুলোকে একটু সাবধান হবে। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের সত্যি কতটা ভালো লাগলো, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি কিন্তু কোনো রকম ভয় দেখানোর জন্য নয়, আমি কিন্তু আপনাদের সার্বিকভাবে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করি। আমার যতটা ক্ষমতা রয়েছে, আমি কিন্তু সার্বিকভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আমি জানি না আপনারা কতটা বুঝলেন, কতটা আপনারা বুঝতে পারলেন, কিভাবে চলবেন সেটা কিন্তু অলরেডি আমি বলে দিলাম। তবে বাচ্চারে আপনাদের লগ্নপতি বা রাশিপতি যেহেতু বুধ, তাই আপনার বাচ্চারে বুধের সমস্যা থাকলেও সেটাও কিন্তু রেকটিফিকেশন করা উচিত। এই সময় একটু সবুজ কালারটা, বিশেষ করে লাইট গ্রিন কালারটা একটু বেশি ইউজ করুন। কারণ লগ্ন সপ্তম অ্যাক্সিসে তো আপনার সবুজ, হালকা সবুজ কালার বা হালকা হলুদ কালার একটু বেশি পরিমাণে ইউজ করবেন। যেকোনো লাইট কালার একটু বেশি ইউজ করবে, তার মধ্যে সবুজ কালারটা, গ্রিন কালারটা, লাইট গ্রিন কালারটা বা লাইট ইয়েলো কালারটা একটু ব্যবহার করতে চেষ্টা করুন, দেখবেন অনেক সমস্যা কিন্তু কেটে যাবে। আমার এই অনুষ্ঠানে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।